সকালবেলা উঠেই ঘর ফরগুলো মোছা হয়ে গেছে, দরজার সামনে জল দেওয়া হয়ে গেছে, কেন এই বাসি উঠানে বেরোবে সেই কারণে দিয়েছি। আর এই যে দেখো আগে বর বেরোচ্ছে, তারপরে বেরোবে কিন্তু ছেলে। আগে বর যাচ্ছে কাজে, তো দেখতে পাচ্ছ তো বরকে বলেছিলাম যে ছেলের একটা ফুল প্যান্ট আছে যেটা একটু মানে হয়ে গেছে, কি বলতো একটু ছিঁড়ে গেছিলো হাঁটুর কাছে। তো মানে তুমি তো পরে কাজ করতে পারো, এত ঠান্ডার মধ্যে তুমি হচ্ছে হাফ প্যান্ট পরবে? হ্যাঁ গাটার দেওয়া তো, ঘাটের বরাবর আবার দড়ি আছে, ঘাটার যদি ঢিলা হয়ে যায় হবে। অবিনাশেরটা তো অবিনাশ পড়বে না, অসুবিধা কি আছে? যাও, ফোন নিয়েছো? ফোন যাও যাও। আমি তো কাউকে কিছু হাতের কাছে না দিলে তারা খুঁজেই পায় না, সেরকম হচ্ছে ব্যাপার, বুঝেছো তো। ছেলে দেখো বরকে দিলাম প্যান্টটা খুঁজে, বললাম তুমি পরে দাও, কাজ করো। তাও নতুন প্যান্ট এখন আমি কিনতে পারছি না, আমার হাতে এখন একদমই পয়সা করিনি। তার জন্য দেখো ওই প্যান্টটা বললাম পুরানো প্যান্টটা, যাকে তুমি তো কাজই করবে, একটু আধটু ফুটো ফাটা থাকলে কি আছে। সেই জন্য বরকে দিলাম, বর নিয়ে চলে গেল। ছেলের এখন জামা প্যান্টগুলো আমি এখানে নামিয়ে দিচ্ছি, কেন চান করে আসলে না প্রচুর শীত করবে। আর এই দেখো স্যান্ডো গেঞ্জি দিলাম, জামা দিলাম, প্যান্ট দিলাম, আর জ্যাকেট পরে যাবে, সকালবেলা চান করবে। গরম জল বসিয়ে দিয়েছি, গরম জল হচ্ছে, গরম জলটা ও বাথরুমে গেছে, ও দাঁত মাজছে, ততক্ষণ আমি এদিকগুলো সারবো, মোটামুটি বিছনাটা যতটা পারবো তুলবো। আর এই যে গরম জল হয়ে গেছে, আর একটু হবে। আর এই যে চা করে রেখেছে গরম, যেটা বর খেয়ে চলে গেছে। বা ছেলেকে বললাম তুই চা বিস্কুট খাবি আর আমি খাবো। বাসন কোসন সমস্ত কিছু বাইরে, তবে আমার ঘরটার মোছা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাসন কোসন এখনও মেজে ওঠা হয়নি। তার কারণ কি জানো, ছেলেকে আগে পাঠাবো, মানে স্কুলে মানে পড়তে পাঠাবো, ওখান থেকে ও স্কুল চলে যাবে, তারপর আমি কাজে হাত দেবো। একটু জলটা গরম করে দিলাম, দিয়ে বোতলে ভরে দিচ্ছি, কেন বলো বাইরে প্রচণ্ড কুয়াশা, প্রচণ্ড ঠান্ডা। আর ওকে জলটা একটু বোতলে ভরে দিলে কুসুম কুসুমটা একটু গরম থাকবে, পরের দিকে খেতে পারবে। নাহলে ওই যে রাখা জল, ব্যারেলে কেনা জল, এত পরিমাণে ঠান্ডা, ঘর থেকে তো একটু খেয়েই যাবে জল, এখন তো আর খাবে না, এখন তো টিউশনি ওখানে পড়তে যাচ্ছে। চান করেছে আর সেই পরিমাণে ঠান্ডা লাগছে ওর, মাথায় চুলগুলো দেখতে পাচ্ছ পুরো ভিজা। এই সময় যদি টুপি মাথায় দেয় না, তাহলে আরোই ঠান্ডা লেগে যাবে জানো। এই দেখো ফোনটা দিলাম, তার কারণ হচ্ছে এই স্কুলের মধ্যে ওদের এখন যেহেতু 11 ক্লাস হয়েছে, ফোন অ্যালাউ আছে। আগে তো আমাদের আরেকটা ফোন ছিল না, কিন্তু এই আরেকটা ফোন হওয়ার পর দিলাম। এই সকালে বেরোবে, সেই একদম বিকালে রাত্রে পর্যন্ত হয়ে যায় ঢোকা, স্কুল ছুটির উপরে নির্ভর করে। বা সেখান থেকে হচ্ছে ছেলে আমাকে একটা ফোন করে দিলে, অত দূরে পড়তে যায়, সেখান থেকে বাড়ি ফিরবে, আমাকে একটা ফোন করে দিলে আমি মানে নিশ্চিন্ত হই। যতটা পারলাম গোছালাম বালাপোস টালাপোসগুলো, বিছনাটা, আর বাকিটা গোছাতে পারছি না। তো ছেলেকে আগে পাঠিয়ে দিই, তারপর মোটামুটি এটা গুছিয়ে রাখবো, তারপর ঠাকুর ফাকুর দিয়ে বাসন কুসন ধুয়ে তারপরে চান টান করে এসে বাকি যেটুকু বাকি থাকবে সে কাজগুলো সারবো। এই যে ছেলে দেখো চলে যাচ্ছে, বললাম স্কুলে জুতো পরতে, বললো না মা স্কুলে জুতো পরবো না, ওখানে গিয়ে হাত দিয়ে বারবার খুলতে হয়, আবার খাবো, জল পাই কোথাও, জল পাই না। তো এই ছেলে বেরিয়ে চলে যাচ্ছে, আর আমি কাজে হাত দিয়েছি। আর দেখো কি পরিমাণে কুয়াশা, যেহেতু আমি বললাম না দুটো ফোন, সেজন্য দেখো ছেলে একটু ভিডিও তুলেছে দেখার জন্য, বলছে মা যা কুয়াশা, তার মধ্যে ছেলের তো চুলগুলো ভিজা, এই কুয়াশা যদি মাথায় লাগে ভাবো কেমন ঠান্ডা লাগবে। তবে কদিন ধরে বেশ কুয়াশা পড়ছে। আর এই দেখো রাস্তার পাট, আর এটা হচ্ছে আমাদের ঘরের সামনে যে ঝিলটা আছে, সে ঝিলের কাছে কি সুন্দর লাগছে সূর্যটা, এটা দেখে ছেলে একটু খানিকটা ক্যাপচার করেছে, করে আমাকে বলছে মা তুমি তোমার ভিডিওতে দিও। তো ওই ঝিলটা তো আর ঝিল নেই, ঝিল একদম মরুভূমির মতন এখন হয়ে গেছে, জল নেই বললেই চলে। আর আমি তারপরে চান টান করে সব কিছু করে পুজো দিতে চলে এসেছি। জানো তো, আমার একটা চাদর কিনবো করছি, কেনাই তো হয় না কিছু, আমাদের তো তেমনভাবে কিছু পেরে ওঠাই হয় না। আমি তো ওই দেখো শীতের মধ্যে ঠান্ডা, এখানে বসে যে পুজো দিই ভীষণ ঠান্ডা লাগে, ছেলে দিলে তো বেলায় দেয়। তো ফুল ছিল 2-1টা, সেটা একটু ছিঁড়ে ছাড়া ঠাকুরকে দিয়ে দিলাম, নকুনদানা দিলাম, আর প্রদীপ ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে, আর ঠাকুরের কাছে একটা প্রার্থনা, তুমি আমার পরিবারকে ভালো রাখো, ছেলেটা যেন মানুষের মতো মানুষ হতে পারে, সৎ মানুষ হতে পারে জীবনে। জানি না শিক্ষাগত যোগ্যতা কতটা ওকে দিতে পারবো, কতটা মানে পড়াশোনা শেখাতে পারবো, কিন্তু যেন সৎ একটা মানুষ হতে পারে। যেরকম আমি ওর বাবা, আমাদের সারা পাড়ায় সবাই একটাই কথা বলে, সে তোদের মতো মানুষ হয় না, তোরা এত ভালো মানুষ। তো সেরকমই যেন মানুষের মুখে আমার ছেলের নামও যেন ভালো শুনতে পাই। আর এই যে দেখতে পাচ্ছ ঠাকুরগুলো, তো একটা দাদাভাই বলেছিল ঠাকুরের গ্লাসগুলো, সত্যি বলতে আমার গোপাল থাকলে লোকে 3 বেলা দেয়, আমি ওই জন্য ঠাকুরকে একবারে দিই। শুভ সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালোই আছি। কিন্তু আজকে আমার মাথা যন্ত্রণায় আর থাকতে পারছি না। সেই সকাল থেকে শুরু হয়েছে চেল্লানো, যতক্ষণ ছেলেগুলো সব স্কুল গেল না একভাবে সেইভাবে বাধ্য হয়ে না পেরে আমি বললাম স্কুল যাবি তোরা, স্কুল জানে, এত চিল্লাচ্ছি, এই মাত্রা ছাড়িয়ে চেল্লামিল্লি সহ্য করার বাইরে হয়ে যাচ্ছে। এত মানে কি বলবো, 5 মিনিটও মানে তোমার নিস্তব্ধ নেই, শান্ত নেই। আজ বরের ফোনে ফোন হচ্ছে না, বরের ফোনে রিচার্জ করাতে হবে, তাই জন্য বরের ফোনে যাচ্ছি রিচার্জ করাতে। দেখো, আর এই যে স্কুল এখনও খোলেনি, সবে দিদিমণিরা আসছে, আর আমি যাচ্ছি এদিকে সব টোটো, আর রাস্তা পুরো নোংরা,
আমার কথাটা শুনতে পাবে না, সব বাচ্চারা এত জোর আওয়াজ করছে, নিচের দিকে না তাকালে না এই জায়গাটা দিয়ে হাঁটাই যায় না, জানো তো। ছেলে গেছে, ছেলেকে গরম জল করে দিয়েছি, ছেলে চান পান করে গেছে। আমাদের তো, আমি তো সকালে চান করি, আমার ঠান্ডা জলে অভ্যাস আছে, কিন্তু ছেলের তো নেই। ছেলে ফোন করলো, মা পড়া সবে ছাড়লো, তো এত বেলাতে ছেড়ে স্কুল কখন যাবে, ওখান থেকে সোজা স্কুল যায়। চলে এসেছি রিচার্জ করতে, আর ওই বৌদিদের সাথে দেখা হয়েছিল, কথা বলছিলাম, তাই তখন ক্যামেরা বন্ধ করে দিলাম। ছেলে, আমি যেটা বলছিলাম, ছেলেকে জল গরম করে চান করেছে, এখন আমি জামা প্যান্ট কাচবো, কিছু বাসন আছে মাজবো, সকালে ভিডিও পোস্ট করলাম ছেলের পিছনে করে, তারপর আমি করতে করতে আজ অনেক বেলা হয়ে গেছে, পুজো টুজো দিতে হয়েছে। আর আমার ঠান্ডা জলে অভ্যাস আছে, ছেলের তো নেই, সেজন্য গ্যাস পুড়িয়ে জলটা গরম করে দিলাম। এখন বরের ফোনে রিচার্জ করলাম, বরের সব ফোনে কথা বলতে পারছি না, সেজন্য রিচার্জ করে দিলাম। কালকে সপ্তাহ পেয়েছে, আজকে রিচার্জ। আজ ভাবছিলাম যে ওষুধগুলো কী কিনবো না কিনবো, কি জ্বালাতনের আর সীমা নেই, একটার পর একটা খরচা। কোমরটা ভীষণ ব্যথা করছে, এত ব্যথা করছে যে বলার কথা না। আগে বরকে ফোন করি, তারপরে কাজে কমে হাত দিই। সকালবেলার যে বাসনগুলো, যে এক্সট্রা বাসন দিই, সেগুলো ধোয়া হয়নি। তার কারণ হচ্ছে সকালে গামলায় জল ছিল, যেটা ছেলে চান করে গেছে, সেই গামলাটাতে ভরা ছিল, সেজন্য ভাবলাম পরে করবো, আগে ভিডিওর কাজগুলো সেরে নিই। সেজন্য আজকে আগে ভিডিওর কাজগুলো সেরেছি, তাও একটুখানি কাজ বাকি রয়ে গেছে। আর এই বাসনগুলো ধোয়াই থাকে, শুধু যেহেতু আমার তো রাখার বেশি জায়গা নেই, একটাই ঘর তোমরা জানো, সেখানে ঠেকাঠেকি লেগে যায়। এবার নিরামিষ খাবো মানে সেটা মানে ঠিকঠাক করে খাবো না তো খাবো না। আর এই জলটা ফেললাম, কারণ এর মধ্যে দেখছি টিকটিকির পটি পড়ে আছে, বুঝছো, সেজন্য জলটাকে ফেলে দিলাম। কি করব, ওটা ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে এর মধ্যে হচ্ছে নাইটিটা ভেজাবো, নাইটিটা কাচবো, আরও অনেক কিছু কাচবো ভেবেছিলাম, কিন্তু দেখছি না, হবে না, হাতে ভীষণ ব্যথা করছে, সেই জন্য হবে না। কাঁধেও ভীষণ ব্যথাটা ক্রমশ বাড়ছে, বুঝছো, কমছে আর না, ক্রমশ বাড়ছে। এটা হচ্ছে ওষুধ খাচ্ছি, তাও মানে বাড়ছে। তো নাইটিটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম। আর কতগুলো বাসন রয়েছে, অনেকগুলো, মানে কুয়া, বেলনি, চাকি, তাওয়া, হাঁড়ি, ছোটো মোটো যত বাসন আছে সব কিছু। তো এখানে একে একে সব নিয়ে নিয়েছি। আর এই ঠান্ডার মধ্যে যে সে কষ্ট লাগে। আর পিঁড়ি নিয়ে চলে এসেছি, যেন পিঁড়িতে বসে পড়েছি, কেন বলো তো, আমার আমি পায়ের উপর জোর দিয়ে বসতেই পারি না, যেন দুটো অ্যাক্সিডেন্ট হয়েছে আমার দুটো পায়ে। একবার হয়েছিল সেই ভাইয়ের বউকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়ে একটা গাড়ি উঠে গেছিলো পায়ে, শীত আসলে ব্যথা করে, তোমাদের আমি আগেও বলেছি। আর একবার হয়েছিল আমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময়, বিয়েতে বাড়ি যাওয়ার সময় ট্রেন থেকে নামছিলাম, তো ট্রেন আর ইসের ফাঁকে পা পড়ে পুরো পায়ের ওই জায়গা দিয়ে মুচকে গেছিলো, ওখানে একটু ক্র্যাকও হয়েছিল। সেই ব্যথাটা ক্রমশ কিন্তু বাড়তে থাকে। তো এই তো হচ্ছে ব্যাপার। তো কি করা যাবে, কিছু করার নেই, কাজ থাকলে কাজ করতেই হবে। যেন পিঁড়ি নিয়ে নিয়েছে, বসেছি। গরমকালে এতটা ব্যথা না মালুম পাই না, কিন্তু শীতকালে বেশ মালুম পাই, বেশ ব্যথা করে, জানো তো, বেশ ব্যথা করে। আমার মতো এরকম কার কার শীতকাল আসলে ব্যথা বাড়ে, একটু কমেন্ট করো তো। আর তোমরা সব বন্ধুরা সব কি আমাকে কমেন্ট করা, লাইক করা ভুলে যাচ্ছ গো? তোমরা একটু বেশি বেশি কমেন্ট করো, লাইক করো। জানি যে শিবানী, তোমরা বলবে যে রোজই একই কাজকর্ম শিবানী শেয়ার করে। তো যেমন দেখো, যারা একমাত্র ভাড়া বাড়িতে থাকে তারাই বুঝবে। চাতালটা দেখতে পাচ্ছ কেমন ভিজিয়েছে, চান করে এমন ভিজিয়েছে পুরো, দেখো ঘরের সামনে সারাক্ষণ জল। যতই জুতো পরো না কেন বলো, পাটা স্লিপ পরে, আমি খালি পায়ে হেঁটে কাজ করি, চাতাল আর শুকনোর কোনো নেই। এই প্যান্টটাকে ভেজাবো, প্যান্টটা ভেবেছিলাম আমি কাচবো, তো বর বললো যে না, তোমায় কাচতে হবে না, আমি এসে কেচে দেবো। আর আমার নাইটিটা আমি কাচবো, জল নেই, ছেলে যেহেতু সকালে চান করে গেছে, এখন চান করবে না, যেটুকু জল আছে সেটুকু দিয়ে বাসন মাজলাম, জামা প্যান্টটা কাচবো, আসলে ভরবো। আর এর মধ্যে হচ্ছে জল ভরে রাখবো, এর মধ্যে জল নেই, ফাঁকা অল্প আছে, ওর মধ্যে জল ভরে রেখে দেবো, এই তো কাজ। বাসনগুলো মেজে ঘরে রেখে চলে এসেছি, তার কারণ কি জানো তো, যে বাসনগুলো তো নাহলে এখানে যে আছাড় দিয়ে কাচবো, তখন দেখবো যে এই সার্ফের জল ছিটকা দিয়ে পড়ে গেছে, বুঝেছো, সেই কারণে ওগুলো ঘরে রেখে চলে এসেছি। আর এই নাইটিটা মানে সাদার মধ্যে তো মানে প্রায় দুদিন একদিন পরপরই কাচতে হয়। আবার আমি কি বলো তো, মানে আমাদের এই যখন তখন বসি চলাফেরা করি, তো সেই কারণে আরও বেশি। তো এই তো হচ্ছে ব্যাপার। জিন্সের প্যান্টটা কাচবো না আমি, ওটা কাচবে হচ্ছে বর, ওইটা সার্ফের জলে ভিজিয়ে রেখে দেবো। আর এই নাইটিটাকে শুধু আমি কেচে দেবো। আর অন্য কিছু দেখি কালকে কিছুটা কাচবো, মানে এক এক করে। ভেবেছিলাম বিছনা চাদরটা তুলে নেবো, নিয়ে কেচে দেবো, তো সেটা আর হলো না। এলআইসি দাদা বললো আসবে ক্যালেন্ডার দিতে বছরে, দেখা যাক কবে আসে, মানে কখন আসে আর কি। বললো তো আপনি বাড়িতে আছেন, তো এখনই আসবো। তো আমি তো বাড়িতে যেহেতু থাকি কম, বাজার দোকান এটা ওটাতে যেতে লাগে, তোমরা জানো, সেগুলো সবসময় ক্যাপচার করা যায় না। যেমন বরের রিচার্জ করতে গেলাম, আধ ঘন্টা লেগে গেল, দোকানে ভিড় ছিল, হেঁটে গেলাম, আধ ঘন্টা লেগে গেলো, তো তখন হয়তো এসে ঘুরে যেত, এরকম হচ্ছে ব্যাপার। তো আমি সেদিন মেসেজ করেছিলাম দাদাকে যে দাদা ক্যালেন্ডার দিয়ে গেলেন না, ক্যালেন্ডার দেবেন।
তো বললো হ্যাঁ দিয়ে যাব। তো দাদা না আগে সুন্দর সুন্দর ক্যালেন্ডার করতো গণেশ ঠাকুরে, এই 2 বছর ধরে ক্যালেন্ডারগুলো একদমই ভালো করছে না। যে মানে কি কেমন যেন শুধু মানে তারিখ আর ডেটই আছে, ছুটি ছাটা আছে লেখা, এগুলোই, আর কিচ্ছু নেই, পুরো ফাঁকা যেন। আমি বললাম এরকম ক্যালেন্ডার কেন করছেন? তো এই বালতিটার মধ্যে জল ছিল, আর বড় বললো এই বালতিটা ভরে রাখতে, জল তো এই বালতিতে ছিল না, ছিল অল্প একটু জল, সেই কারণে এই বালতিটার মধ্যে দেখো এই বালতির জলটা যেটুকু ছিল সেটা দিয়ে আমি করলাম, মানে নাইটিটা ধুয়ে নিলাম, দিয়ে এখন বালতিটা ভরে রেখে দেবো। আর এই ঢাকনা ফাকনা বালতিগুলো ওই জন্য সব মেজে নিলাম। তবে এই বালতিটা বাইরে রাখবো না, সব একবারে নষ্ট হলে হবে, পরবর্তীকালে দেখা যাবে সব একবারে নষ্ট হলো, তখন আমি কি করব? তখন তো অন্য বালতি গামলা আবার বার করতে পারবো না। এরকম হয়েছিল আমার লকডাউনের সময়, যে সময় আমার মগ ভেঙে গেছিলো, আর বিশ্বাস করো সেই সময় দোকানপাট সব বন্ধ ছিল, একটা মগ পাচ্ছিলাম না যে আমি ব্যবহার করব। যে কি দিন এক এক সময় আমি মানে কাটিয়েছি, যে এক এক সময় যখন নিজে নিজে ভাবি তখন নিজের মানে মাথাটাই একদম পুরো ঘুরে যায়, জানো তো। সেই সময় যেন চেয়েছিলাম বাপের বাড়িতে, মানে বলেছিলাম মা, যাই হোক সেই সব দিন কেটে গেছে, আর সেই সব দিনের কথা মনে করে আর কোনো লাভ নেই। এখন যে দিন যেমন দিন চলছে তেমনভাবে চলুক। তো এই হচ্ছে ব্যাপার। ঠান্ডাতে জামা প্যান্ট কাচা সব কমপ্লিট হলো, আমার কাজগুলো সারলাম, সেরে আসলাম, জল সবে সুরসুর করছে। এই চুলগুলো যে কি করে আমার ভালো লাগে না, দিলেই যেন মনে হয় ফুলে ফুলে থাকে এখানে কানের পাশে, বিরক্তি বিরক্তি লাগে। আর এই যে চিনি বাটিতে ভিজিয়ে গেছিলাম আর মুড়ি নিয়ে নিচে, ভাবলাম যে গোলা রুটি করি, জানো তো। গোলা রুটি করবো, ভাবলাম যে গোলা রুটি করে খাই, ফিরে যে একার জন্য করব, ছেলেটা না খেলে মনটা কেমন করে, ছেলেটা ভালোবাসে খেতে, বর খায় না, বরের কোনো ব্যাপার নেই, আবার একার জন্য গোলা রুটি করবো, করে খাবো, ছেলেটার জন্য রাখলে তখন তো নরম হয়ে যাবে, সন্ধ্যাবেলাতেও পড়তে যাবে, বিকালবেলা এসে পারবে না তখন খেতে, আবার খাবে কি না নরম হয়ে গেলে, সেই কারণে ওই দোনো মনো করতে করতে আর করলাম না, থাকবে আর করবো না, ওই জন্য আর করিনি। এই তো হচ্ছে ব্যাপার। মা তো সন্তান না খেলে কেমন লাগে, যে জিনিসটা সন্তান ভালো খায় সেটা মায়ের মুখে কোনোদিনই ওঠে না, মারা কোনোদিনই খেতে পারবে না, যারা প্রকৃত মানে মা আর কি। যত অভাব হোক, যন্ত্রণা হোক, যাই হোক, কত মা আছে অভাব যন্ত্রণার মধ্যে নিজের সন্তানকে কাছছাড়া করে না, আর কত মা আছে সুখে থাকতেও নিজের সন্তানকে ফেলে রেখে চলে যায়, তাই না? তো মা বলে সব জিনিসের দুটো অর্থ আছে, একদিক ভালো একদিক খারাপ, তো এই সব সেইটাই হচ্ছে ব্যাপার। কোনো মা আছে যে সন্তানের জন্যে মন প্রাণ মানে কি করব, সে কিসে ভালো থাকবে এই চেষ্টা। আর কোনো মা আছে আমি কি করে ভালো থাকবো, সন্তান ফন্তান সব মানে যাক, আমি নিজে ভালো থাকলেই হবে। অনেকের আবার বক্তব্য এটা যে নিজে ভালো না থাকলে লোককে মানে নিজের সন্তান হোক আর যেই হোক তাকে ভালো রাখবো, যাকে জন্ম দিয়েছি পৃথিবীতে এনেছি তার ভালো মন্দ দায় কার, সে তো নিজে থেকে আসেনি, আমি আনিয়ে এনেছি পৃথিবীতে, তাই সে এসেছে। এই তো ব্যাপার। যে আমার মানে আমার এটা এরকম যে আমার ছেলে খেতে না পেলে আমার ভাল লাগে না, কিন্তু আমি অন্য সবার জানি না, কার সবার মতের সাথে সবার তো মত মেলে না, তাই না? তো বিছানাটা ঝাড়া বাকি গুছিয়ে দিয়েছি, সব নামিয়ে না তোষকটাকে টানবো, তোষকটা না টানলে হবে না। ওদিকে ছেলে বসে বসে তোষকটা দেখো, দেখো চৌকি থেকে কত সরিয়ে নিয়ে এসছে, ওটাকে টানবো, ভেবেছিলাম চাদর কাচবো, বড় বড় কাচতে হবে না, তুমি কালকে, আজকে জিন্সের প্যান্ট ফ্যান্টগুলো ভিজিয়ে রাখলাম, কালকে তুমি ভিজিয়ে রাখো, আমি কালকে কেচে দেবো। এই তো ব্যাপার, চলো সাথে থাকো। মুড়িটা ভিজছে না, দেখো মুড়িটা ফুলেই রয়েছে, মুড়িটা ভিজলে খাবো। ভিডিওতে কিছু কাজ আছে, ভিডিওর ভয়েস দেবো, কিছু কাজ আছে, সে কাজগুলো সারবো, সেরে ভিডিও আপলোড দেবো, রিলস করব, তারপরে রান্নার দিকে যাবো। জানো আজকে একাদশী ফেকাদশী আছে নাকি আমাদের ক্যালেন্ডার, এবার আমি পেলামই না। চলো তো আমি আগে এলআইসি দাদাকে ফোন করি, প্রত্যেক বছর ক্যালেন্ডার দেয়, এবছর দিল না কেন? সকালবেলা একবার বিছনাপত্র গুছিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ, তারপরে আবার এগুলো কি করলাম, ওই যে দেখালাম, ছেলে ওখানটা বসে বসে তোষকটা একদম পুরো গুইগি করে দিয়েছে, ওই কারণে ওই জায়গার তোষকগুলো সব টেনে দিলাম। আর এই তোষকটা আমি বানিয়েছিলাম, মানে এই বাড়িতে যখন ভাড়া এসেছিলাম তারপরে বানিয়েছিলাম, এটা আমার নিজেরই বানানো। তো তোষকটা জায়গায় জায়গায় না পুরো ফেটে গেছে মানে অনেক জায়গায় ফেটে গেছে, কাপড়টা ফেটে গেছে। তো বরকে বলছিলাম যে তুমি একটা ঘরে পুরো ছেঁড়া বেড কভার দিয়ে একটা বড় সুই কিনে এনে এটা সেলাই করে দিও, বললো যে ওটা দিলে কি হবে, না যেমন হয় তেমনভাবে হোক, অসুবিধা নেই। আর এখানে উপরে বাসে দেখো ধাক্কা লেগে গেল, কেন এটা তো একদম নিচু, বুঝতেই পারছো। এই বাসটা আর আমাদের চকিটা প্রায় 2-3 হাতেরই, মানে 2-3 হাত না, পুরো হাত যাকে বলে 3-3.5 ফুটের মতন মনে হয় থিকনেস আছে, তো সেখানে তো মাথায় লাগবেই। এই যে সব বিছনাপত্র সব সুন্দর করে গুছিয়ে পাট করে রেখে দিলাম, দেখি কখন আসবে। এবার আমি চলে এসেছি এখানে সবজি কাটতে, ডাল বসাতে, কেন দাদা এখনও আসছে না, হয়তো দেখবো যে রেডি হয়েছি ভিডিও করার জন্যে, দেখবো তখনই এসেছে, সেই কারণে কিন্তু তখন একটু লজ্জাই করে। আর তেলের কোটোতে তেল বারণ, তো তেলের প্যাকেট দিয়ে তেলটা মানে ঢালতে হবে। আর এই দেখো বেগুন
কাটছি। ছেলে সেদিন বেগুন ভাজা খেতে চেয়েছিল। রান্নার মেনু অন্যরকম ছিল, এখন আগে অন্যরকম হয়ে গেছে। বেগুন ভাজা, লাউ দিয়ে ডাল করব, আলু সেদ্ধ দেবো, আর হচ্ছে ফুলকপির তরকারি করব। আর এই যা মশা গো বন্ধুরা, যে কি মশা মানে বলে বোঝাতে পারবো না, ধারণার বাইরে। প্রচুর মশা, প্রচুর মশা। মশাতে আমাদের পুরো আমাকে পাগল করে দেয়। যখন বটিতে কাজ করি তখন একটু বেশি ভয় লাগে, কারণ এক এক সময় এক একটা মশা এমন কামড়ায় না, তুমি না নড়ে পাবে না, বুঝেছো। এখানে দেখছি মশাই মশা, দেখছো তো। দুটো মানে কি মশা ছিল কিন্তু মরলো না, কিন্তু তবু হাতটা ঠান্ডা তো, লেগেই পুরো মানে শিরশির করে যায়। আর গিটের কাছে লেগেছে হাতটা, তো ভীষণই ব্যথা করতে লেগেছে। তো তেল কেটে নিয়েছি এখানে ইসের মধ্যে, ওই যে কি বলে, কৌটোর মধ্যে ঢেলে নিলাম। ডালটা ওখানে বসিয়ে দিয়েছি, লাউ কেনে কেটে নিয়েছি, এখন লাউ সেদ্ধ বসাবো। এখনও বসাইনি, শুধু ডাল বসিয়েছি। আর জল এই যে হাঁড়ি, ছোটো হাঁড়িতে দিলাম। কেন বলো, জল মানে রান্নার জল তো লাগবে। এবার চালটাও ধুয়ে রেডি করে রেখে দেবো। শর্ট ভিডিও করছিলাম, ছেলে তো নেই বাড়ি জানো তো। ডালটা বসিয়েছিলাম সেদ্ধ, তো ডালটা কি হয়েছে, চালও ধুয়ে এখানে রেখেছি, বেগুন কেটে রেখেছি, আর এই তলায় রয়েছে হচ্ছে লাউ, অনেকটা লাউ, সবই কেটে রেখেছি। তো লাউটা বসিয়ে দিই, আর ডালের সাথে, ডালটা সেদ্ধ হয়ে গেছে, ডালের সাথে সেদ্ধ করতে। তারপর আবার কটা ইনস্টাগ্রামে রিলস বাকি, সেটা করব। ফেসবুক আর ইউটিউবটা করলাম, ইনস্টাগ্রামটা বাকি আছে, ইনস্টাগ্রামটা করবো, বুঝেছো। তো করে নিই, তারপর ডালটার কি খবর দেখি, ডালটা কি বলছে। তো আজকাল লাউয়ের খোসাগুলো রাখলাম না, ফেলে দেবো, কালকে খেয়েছি, আর দরকার নেই, একদিন ঠিক আছে। তবে লাউটা এত সুন্দর কি বলবো, অনেক দিন হয়েছে, দেখো একটা পর্যন্ত দানা নেই, একটা দানা দেখতে পাবে না। লাউটা ভীষণ মিষ্টিও। ভেবেছিলাম লাউ ঘন্ট বা লাউয়ের তরকারি করবো বড়ি দিয়ে, তারপর বললাম না, লাউয়ের ডালই করে দিই। ছেলেটা খাবে যখন, ছেলেটা রাতে খাবে, দুপুরে তো এসে খেতে চাইবে না, রুটি আর ভাজা টাজা দিয়ে দিয়েছি। ও পয়সা আজকের ও সাইকেলে ভাড়ার পয়সা নিয়ে যায়নি জানো, ওর কাছে আছে, সেটা দিয়ে দেবে। নাহলে বলেছি গ্যারেজ কাকুকে বলবি, এরপরে যেদিন আসবো সেদিনকার দিয়ে দেবো। আর ওই যে কি বলে, এখন হচ্ছে ও বেগুন ভাজা খেতে চেয়েছিলো, সেজন্য বেগুন ভাজা চিনি মাখিয়ে রেখেছি, বেগুনটা ভাজা বসাবো, ডাল করব, আলু সেদ্ধ দেবো, আর ফুলকপি আলুর তরকারি করবো। রাতে রুটি খেতেও লাগবে, বর তো রুটি খাবে। আর ছেলে ডালটা এই কারণে করলাম, ছেলে হচ্ছে তোমার করবে, ওই রাতের বেলা ভাতটা তো ঠান্ডা থাকবে, এই জন্য দেরি করে বসাচ্ছি, একটু দেরি, অনেক দেরি করেই বসাবো, ভাতটা যাতে রাত অবধি গরম থাকে। আর তো ডালটা গরম করবো, ফুলকপির তরকারি গরম করবো, ভাত একদম কষকষিয়ে গরম হয়ে যাবে, তাহলে ওর খাওয়া হয়ে যাবে। ওই একটু গরম গরম খেতে চায়, এবার ছেলে গরম খেতে চায়, না দিতে পারলে তো মাদের ভাল লাগবে না, তাই না বলো। তো এই জায়গাটার ভুরুটা উঠে গেছে না কি জানে, আমার ভুরুটাই কম, তাও তো এখন একটু ভুরু ফিল আপ করার পর তাও ভুরুটা একটু উঠেছে, আগে তো একদম কম থাকতো। তো চলো ডালের লাউটা বসিয়ে দিয়ে কটা ইনস্টাগ্রামের করে নিয়ে রিলস, তারপরে আসি। ভিডিও করে এসে জামা কাপড় খোলারও সময় পেলাম না, বুঝছো তো। রান্না বসিয়ে দিলাম, বেগুন ভাজা, ডালটা ওখানে লাউ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, বেগুন ভাজাটা করে নিই, বেগুন ভাজার তেলেই ডালটা ফোড়ন দিয়ে দেবো, তো বেগুন ভাজা হয়ে যাবে, ডালটা হয়ে যাবে। নুন আবার চিনি মাখিয়ে রেখেছি, নুন হলুদ মাখাইনি, কেন তাহলে নুন মাখালে না তখন জলের সাথে বেরিয়ে পড়ে, সেই জন্য নুন হলুদ মাখাইনি। এখন এটা মাখিয়েছে, আর আমি একা একা বসে বসে কী করছি, গান করছি আর একটু একটু নাচ করছি। যে গানটা আমার মনে ধরে সে গানটা আমার একা একা থাকলে করতে বেশ ভালো লাগে। আর ছেলেটার জন্য বেগুন ভাজা, ছেলেটা সেদিন বলেছিল মা একটু বেগুন ভাজা করো না, তো সেই কারণে বেগুন ভাজা করে দিলাম আজকে। নাহলে আজকে না কি বলো, শনিবার মঙ্গলবার পোড়া খেলে বেশ ভালো, কেন বলো, শরীরের বলে সংসারের অনেক দোষ কাটে আর কি। শনিবার দিন তো পোড়া খেলে যারা বড় বাবার মন্দিরে পুজো দিতে পারে না, তাদের মানে সেই মানে দোষটা কাটে আর কি, সেটাই মানে বড়রা বলেছে, সেটা শুনেছি, আমাদের পাশে বৌদিও সেই বলছিল, সেই জন্যে এই বড়দের কথা শুনে একটু মেনে চলি আর কি, যতটা পারি। সব কিছু মানুষ দেখো চেষ্টা করা উচিত বড়দের কথা একটু মেনে চলা। তবে আজকালকার দিনে সেই সব কোথায় চলে গেছে। যখন আমাদের ছেলেরা হয়তো বিয়ে শাদী হবে বা আমাদের ছেলেরা বড় হবে, তখন দেখা যাবে হয়তো আমাদের কথাই তখন তারা শুনছে না বা মানছে না, তো কী আর করা যাবে। তো এই তো ব্যাপার। দেখতে পাচ্ছ ফুলকপিগুলো কাটছি, আজকে ফুলকপি দেবো বেশি আর আলু দেবো কম, কেন ফুলকপির দাম সস্তা, আলুর দাম বেশি। আর লাউয়ের খোসা রেখে দিলাম না, বুঝেছো, তার কপির ডাঁটাগুলো একটু কুচিয়ে কুচিয়ে দিলাম। তার কারণ হচ্ছে আমার বাবা ছিল কপির ডাঁটা কিন্তু খেতে খুব ভালোবাসতো। ওই দেখো দেখতে পাচ্ছ কপির যে মানে লম্বা লম্বা ডাঁটা থাকে, অনেকে ফেলে দেয়, আমরা ফেলে দিই না, আমরা ওটাকে কুচিয়ে তরকারিতে দিয়ে দিই, সুন্দর গলে যায়, মশলা ফসলা ঢোকে আর খাওয়া হয়ে যায়। তো জীবনে তো অনেক কষ্ট করেছি, তাই সেই কারণে কিন্তু কষ্ট যখন মানে কোনো জিনিস মানে ফেলে দেয় কেউ না, দেখে খুব কষ্ট লাগে। একসময় ভাবি এই জিনিসগুলোই তো খেতে পাইনি, কত মানুষ আছে এইগুলো খেতে পায় না।
আর এই দেখো বেগুন ভাজাগুলো তেলে দিয়ে দিয়েছি, সেই তেল অনেকটা। বেগুন ভাজার তেল খেতে কিন্তু আমার সেই লাগে। আর এখানে সব পড়ে রয়েছে বটি টটি, তার মধ্যে ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। ডাল বেগুন ভাজা হয়ে গেছে, ডালটা দিয়ে দিলাম, টকবক করে ফুটুক, তারপর ধনেপাতা দেবো, হয়ে যাবে। পুরো 1 কড়াই ডাল করেছি, কতটা কি লাগবে জানি না। এক ভাতও বসিয়ে দিয়েছি, তবে আজকে তেজপাতা ফোড়ন দিয়েছি। গ্যাসটা কমানো ছিল, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম যে টকবগিয়ে ফুটে যাক। ভাতের হাঁড়িতে ঢাকনাটা যা লাগিয়ে দিলাম যে ভাতটাও তাড়াতাড়ি হবে। আর শীতকাল, বুঝতেই পারো যে এখন ভাত বসালে কখন যে ভাত সেদ্ধ হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর ডালটা না সেরকম টেস্ট হয়েছিল, সেরকম কালার হয়েছিল, দারুণ লাগছে কিন্তু। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমি বসে পড়েছি এখানে, ছেলেও চলে এসছে। ছেলেকে বললাম থাম্বনেল বানিয়ে দে। আর কি বলো তো, ছেলেদের কি হয়েছে, আজকে অনেকদিন পর স্কুল গেল, আর ছেলেদের যে ফিজিক্স পরীক্ষাটা কারোরই ভালো হয়নি। ফিজিক্স পরীক্ষা 2টো না 3খানা ছেলে পাস করেছে, বাকি সব ছেলে কিন্তু ফেল করেছে, প্রত্যেকটা ছেলেই ফেল করে গেছে। স্যার এমন না, মানে কোশ্চেন বানিয়েছে পরীক্ষা দিয়ে, হেন কোনো বাচ্চা নেই যে বললো যে হ্যাঁ পরীক্ষাটা ভালো গেছে, বুঝেছো। তা সেখানে আমার ছেলেকেই বা আমি কি বলবো বলো। তো এখন চেষ্টা করছে, দেখা যাক সেকেন্ড পরীক্ষাটা কেমন যায়, ঠিক আছে। তো বন্ধুরা, ফুলকপির তরকারি ভাত হয়েছে, এর মধ্যে কাঁচা টমেটো সেদ্ধ দেওয়া আছে, আর এই যে পাকা টমেটো দেবো। ফুলকপির তরকারি এখনও কাপড় জামা খুলতে পারিনি, ভিডিও করেছি, ভিডিওতে এখনও কাপড় জামা খুলতে পারিনি, বুঝছো। এই তো হচ্ছে ব্যাপার। আর রান্না হচ্ছে, ছেলে এখন ঘুমাবে, খাবে না, 5:30টায় পড়া আছে। ভিডিওর কিছু এখনও কাজ বাকি আছে, সেটা করার আছে। আমি ফুলকপিটা দেখো আজকে বেশি করে কপি দিয়েছি, আলু আজকে কম দিয়েছি, ওই জন্য কপিটাই দেখা যাচ্ছে। কেন বর আর ছেলে কপিই ভালোবাসে, তো বেকার আলু দিয়ে আর কি হবে, কপি দিই। কপি সস্তা, কপি হচ্ছে সস্তা, বস্তায় পাওয়া যায়। আলুর থেকে কপির দাম বেশি। আলু এখন 30 টাকা কিলো, আর কপি এখন 5 টাকা 7 টাকা বড় বড় কপি। সেই জন্য ফোনটা নিয়ে এখন ছেলে কাজ করবে, তোমাদের সাথে আর কথা বলতে পারবো না, সেই জন্য বলেন একটু বলে নিই কেন ভিডিওর একটু কাজ বাকি আছে, ওই জন্য বলে নিচ্ছি। আর ছেলে আজকে স্কুল গেলে আবার বৃহস্পতিবার বলতে ছুটি, দেখা যাক, প্রতিষ্ঠা দিবস আছে, ছুটি মানে ক্লাস হবে না, হয়তো খাওয়া দাওয়াটা হবে হয়তো। বন্ধুরা, আজকে সন্ধ্যাবেলা থেকে আর আসা হয়নি তোমাদের কাছে, তার কারণ একটাই, তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলা একটু বেশি ব্যস্ত ছিলাম, বুঝেছো, সেই জন্য আজকে আর আসা হয়নি। আর দেখো করলাম তো সব মশা এসে মানে আমার নাক দিয়ে মুখ দিয়ে ঢুকে যাচ্ছে। আর হচ্ছে বর গেছিল স্টেশন, ফিরেছে, পিছনে বস্তা নিয়েছে, এদিকে একটু বস্তাটা টেনে দেবে, তাহলে ঠান্ডাটা ঢুকবে না, ওই দিকটা ঢুকুক গিয়ে, ওইদিকে কম নিচু আছে, এতটা বড় তো নিচু। আর এই যে আটা ময়দা বার করে দিল, নিরামিষ, কারণ এখানে হাঁড়িতে আটা ময়দা আছে কিন্তু নিরামিষ আটা ময়দা নেই, আজকে তো আমাদের নিরামিষ। বর ওষুধ করবে, তো ঠান্ডা থেকে ঘুরে এসে আর ওষুধ করতে চাইছিল না, আমি বললাম চলো আমিও রুটি করি, তুমিও ওষুধ করো, তাই জন্য বর চলে এসছে এখানে ওষুধ করতে, বাটিটা দিতে হবে না শোনো ওষুধে। তো বরের একটা আলাদাই মানে বাটি দিয়ে দিয়েছি ওষুধ করতে, ওষুধ বলে কথা তো, সেই বাটি আমি আর সংসারে ব্যবহার করি না, জানো তো। আর ছেলে দুপুরে খাইনি জানো, সে ডাল গরম করবো, তবে একটু পরে গরম বসাবো, তাতেও গরম গরম খেতে পারবো। ওই যে বাটিতে, ওই জন্য আজকে সিলভারের বাটিতে ডাল ঢেলেছি, তাতে গরম গরম করলে, গরম করে দিলে কষকষিয়ে ফুটাবো, গরম করবো, তাহলে ওর খাওয়াটা হয়ে যাবে গরম, আর মানে ভাতটা গরম হয়ে যাবে। আর যদি বলে মা একটু খাইয়ে দাও, তো খাইয়ে দেবো। লেবু রেখেছি, লেবু কাটবো, লেবুটা আমি দুপুরবেলা লেবু দিয়ে ডাল খেয়েছি, আমার বর তো লেবু খায়নি, আমি খেয়েছি। তবে কপির তরকারিতে কি বলো তো, পাতলা করে করেছি, খেতে ভালো হয়েছে। এখনকার কপি তো ভাপিয়ে না ফেলে দিলে না একটু কেমন যেন গন্ধ মানে লাগে আর কি। গরম মশলা খেলে আবার লাগবে না, কিন্তু আমরা তো গরম মশলা খাই না, আমরা ধনেপাতা দিয়ে খাই। তো যে আমার বর দেখো হাফ প্যান্ট পরে বসেছে ঠান্ডার মধ্যে, দেখো তোমরা, পায়ে মশায় ছিকে ধরবে আর কি। ঠান্ডাটা যেন একদিন কমছে একদিন বাড়ছে না, কুয়াশা পড়ছে এমন যে কি বলার কথা না, সব একটু পরে টালিতে টপ টপ করে বৃষ্টির মতো পড়তে শুরু করবে, পুরো বাইরে পুরো চারিদিক বন্ধ করতে। চলো আটা মাখতে ইচ্ছা করে না, হাতের আঙুলগুলো এত ব্যথা করে, আটা মাখতে একদম ইচ্ছা করে না। আজ দুপুরে আমি ভাত খেয়েছি, ছেলে তো চলে এসেছে তাড়াতাড়ি, আর তো শেয়ারই করিনি কি রান্না করেছি, বর খাওয়া কিচ্ছু শেয়ার করা হয়নি, সেই রান্না করা বন্ধ করেছি, কেন মাথা ঘোরানোটা প্রচণ্ড আমার বেড়ে যাচ্ছে, বুঝেছো তো। ওষুধ খেয়েছি সকালবেলা, টিফিন খাইনি, ওষুধও খাইনি, ছেলের ওষুধগুলো কিছুটা আনা হয়েছে, কিছু বাকি রয়ে গেছে। চলো, তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমার ব্লগে, সেই জন্য থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে, ইউটিউবকে ধন্যবাদ, তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পাচ্ছি, সেজন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবে ভালোবাসা দিতে থাকো, আমি যেতে পারি যেন, মানে এখন তো সবে শুরু ভালোবাসা, এরপরে হয়তো আরও বেশি ভালোবাসা পাবো তোমাদের কাছ থেকে। তোমরা যখন এসে বলো না যে দিদি তোমার ভিডিও ভালো লাগে, তখন মনে যেন শুনে যেন একটা আলাদা শান্তি। দেখো এপি ব্লগ আজকে যে ফ্ল্যাটে থাকে, সেখান থেকে আজকে সে ভিডিও ভালো করতে পারে না, বলে কিছু দেখানো থাকে না, তো সেম আমরা হয়তো এরকম বাড়িতে থাকি, আমাদেরও একটা ঘরের মধ্যে বদ্ধ জীবন, তবু চেষ্টা করি তোমাদের কাছে ভালো কিছু তুলে ধরার।
এই নিজের কাজকর্মটা দেখানো বা নিজের মনের কথা গল্প করা সেগুলো ভালোবাসি। তো চলো আটা মেখে রুটিটা করি, তারপরে আসছি। তো বন্ধুরা, রোজই তো সামনাসামনি বলে শেষ করি, আজকে আর সামনাসামনি বললাম না। দেখো কত কাজ থাকে আমাদের রাতের বেলা। ওই যে বর ঢাকছে, তরকারি ঢাকছে, তারপরে দেখো ওখানে পিঁড়িটা রাখছে, ওই পিঁড়িটা দরজার নিচে দিতে হবে। দরজার নিচে যে বস্তা ছিল সে বস্তা তুললো, শোকেসের দেখো দরজায় লাগালো, শোকেসের এই যে কাজগুলো লাগিয়ে দিচ্ছে। তারপরে হচ্ছে মানে সবজি ওর উপরে তাওয়া চাপিয়ে দিয়েছে। আর বাইরে থেকে নিয়ে চলে আসছে বর সাইকেল, সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো কোন জায়গায় সাইকেলটা দেখো এখান থেকে তুলে নিয়ে এসে রাখবে। তো ঠাকুর আমাকে দিন দিক, এই যে একদম সাইকেলের সামনের চাকা ঠাকুরের কাছে। তো আমাদের রাস্তা দিয়ে যখন যায় না, ভালো করে রাস্তা দেখে দেখে যায়, কারণ রাস্তায় অনেক রকম নোংরা থাকে। এই সাইকেল যেহেতু ঘরে তোলা হয়, সুতরাং চাকায় যেন কোনো নোংরা না লাগে। এইখানে একটা সাইকেল রইলো মাথার কাছে, শুতে যে আমাদেরকে অত কষ্ট হয়েছে আমরা জানি। আর একটা সাইকেল একদম এইখান থেকে, বুঝেছো, এই যে এইখানে রাখা থাকে। দু জায়গায় কিন্তু দুখানা সাইকেল রাখা থাকে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, পরের দিন আবার চলে আসবো।